এবার আর রেড রোডে নয়, ঈদের নামাজ একেবারে ব্রিগেড ময়দানেই হবে। দেখতে পাচ্ছেন একেবারে প্রস্তুতি চলছে এখন নামাজের জন্য, যে প্রস্তুতি একেবারে প্যান্ডেল হচ্ছে, মাইক লাগানো হচ্ছে। কিন্তু এর আগে তো শহীদ মিনারে হতো, শহীদ মিনারের বর্ষাকালের অসুবিধা হতো, তাহলে ওই সময়ের গভর্নমেন্টটা রেড রোড প্রোভাইড করেছে। রেড রোডের পরে এখন যে নতুন সরকার এসেছেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন কি ভাই আপনারা একটু শিফট করে নিন যেন ট্রাফিকে বাধা না হয়। তো এই জন্যে খেলাফত কমিটি অর্গানাইজ করে, খেলাফত কমিটি একটা খুব বড় পুরানো হিস্টোরিক্যাল অর্গানাইজেশন আছে, তো তিনি এটা সিদ্ধান্তটা নিয়েছেন গভর্নমেন্টের সঙ্গে বা গভর্নমেন্ট অফিসিয়ালের সঙ্গে পরামর্শ করে ঠিক আছে আমরা ব্রিগেডে পড়ব। তো এই হিস্টোরিক্যাল প্যালেসে ফার্স্ট টাইম নামাজ হচ্ছে, তো অনেকটা মানুষের কাছে উৎসাহ আছে, অনেকটা মানুষের কাছে একটু নেগেটিভও আছে কি ভাই আমি ওখানে পড়তে আসতাম, এখানে পড়তে এসেছি। এইবার সমস্যাটা যদি ওয়েদারটা চেঞ্জ হয় তাহলে ওই সময় যে সমস্যা হবে তার জন্য গভর্নমেন্ট কিছু সিদ্ধান্ত নেবে অবশ্যই। না দেখুন, ব্যাপারটা হচ্ছে ভালো কি খারাপ সেটা বলার আমার তো প্রে করতে হবে, বাইরের প্রে করারটা কারণটা কি সে জানতে হবে। দেখো রেড রোডে বন্ধ করেছে, শুধু রেড রোড বন্ধ হয় না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা রুলস এন্ড রেগুলেশন করেছে কে কলকাতা শহরে রোডের উপরে কোনো রিলিজিয়াস প্রোগ্রাম, কোনো সোশ্যাল প্রোগ্রাম এন্ড এনি আদার প্রোগ্রাম রাস্তা বন্ধ করতে হবে না। এই পুরো কলকাতার জন্য, পুরো বাঙ্গাল জন্য করেছে। তাই আমরা রেড রোডে নামাজ পড়ছি, রোড বন্ধ হয়ে যাবে, তাই জন্য আমাকে বলেছে কি রেড রোডে রাস্তা বন্ধ করতে দিব না। ওর জন্য আমি অল্টারনেট আমাকে ব্রিগেড পিরিয়ড গ্রাউন্ড আমাকে দিয়েছে। আমি খুব কৃতজ্ঞ আছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে, আমাদের মাননীয় চিফ মিনিস্টার, আর্মি और কলকাতা পুলিশ। ভেরি ভেরি থ্যাঙ্কস টু অল যে আমাকে এরকম ভালো জায়গা দিয়েছে, এটা খুব ভালো হয়েছে। শুধু একটা প্রবলেম আছে, রেনিং সিজনের মধ্যে একটা প্রবলেম হতে পারে, বৃষ্টি হলে একটা প্রবলেম হতে পারে। তাহলে এখন তো অনেক জিনিস হয়, প্রবলেম তো নানা রকম প্রবলেম আসতে পারে, ওকে আমরা ফেস করব। আমি বৃষ্টি হলে আরো আমরা আনন্দ করব। এখানে যে হচ্ছে আমি খুব ওয়েলকাম করছি। और very thanks to government of West Bengal, army and Kolkata police. Very thanks to all of them. না না, এটা স্যাক্রিফাইসের কথা নেই, লেকিন একটা কথা বলছি, যদি উনি আমাকে বলেছেন কে কোনো রিলিজিয়াস প্রোগ্রাম, কোনো সোশ্যাল প্রোগ্রাম এন্ড এনি আদার প্রোগ্রাম রাস্তা বন্ধ করা যাবে না, রাস্তা ব্লক করা যাবে না, তো আমরা প্রথম আমরা এটা ফেস করছি, আবার দেখবো অন্য টাইমে কি হবে না হবে ও তো গভর্নমেন্ট জানে, গভর্নমেন্ট ওকে পালন করাতে পারবে না কি পারবে ও তো ওনার জিনিস আছে, ওনার দায়িত্ব আছে। আমরা তো দায়িত্ব যে আমাকে দায়িত্ব দিয়েছি আমি পালন করছি। আমি তো আইন, এটা আমি আইন বলতে পারি না, এটা রুলস এন্ড রেগুলেশন আমরা মনে করি। দিস ইজ দ্য রুলস এন্ড রেগুলেশন, এই রুলস এন্ড রেগুলেশনকে আমরা পালন করছি। একেবারে শুনলেন ওনারা, কিন্তু একেবারে যে বললো যে আমরা রেড রোড থেকে যে ব্রিগেড ময়দানে নামাজ হয়েছে আমরা খুশি, অনেকই মানুষ ধরবে এখানে, ওখানে রোডের থেকে এখানে ভালো। সরকার যেটা চাইবে আমরা সেটাই করব, আইনকে মান্যতা দিয়েই আমরা কাজ করব। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিন, লাইক করুন, কমেন্ট করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। একেবারে দেখাচ্ছিলাম এতক্ষণ ব্রিগেড ময়দান থেকে, একেবারে আগামীকাল ঠিক সকাল 8:30টায় কিন্তু কুরবানি ঈদের নামাজ এই মাঠেই হবে। বিশাল ময়দান মাঠ, ব্রিগেড ময়দান মাঠ দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষও ধরে যাবে কিন্তু নামাজের জন্য যদি আসে। বিশাল ময়দান, একেবারে প্রস্তুতি তুঙ্গে, একেবারে দেখতে পাচ্ছেন। এখান থেকে একেবারে ইমাম সাহেব এখানে দাঁড়িয়েই খুতবা পড়বে, এই মেম্বার একেবারে এখান থেকে একটু প্যান্ডেল মতো করে দেওয়া হচ্ছে। এই যে ইমাম সাহেব এখানে পড়েই এখান থেকে দাঁড়িয়ে কিন্তু খুতবা পড়বে এবং প্রস্তুতি একেবারে তুঙ্গে দেখতে পাচ্ছেন। বিশাল মাইক লাগানো হয়েছে একেবারে। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিন, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা দেখছিলেন ভিডিও। শহরের মধ্যে বুকের মধ্যে কোনো এরকম বড় মাঠ নেই যেখানে নামাজ পড়া হয়, আর ঈদের নামাজ আর বকরিদের নামাজ একটু খোলাতে পড়া আছে, বাকি নামাজগুলো তো মসজিদে হয়ে যায়। তো এই জন্য এখানে ঈদগাহ নেই কলকাতাতে কোথাও, তাহলে রেড রোডে নামাজ হতো। এবার ব্রিগেডে হচ্ছে, তাহলে এটাও ভালো।
কিন্তু বর্ষাকালে আসলে গভর্নমেন্টকে সেইভাবে চিন্তা করতে হবে কি নামাজটা তো আমাদের পড়তে হবে, বর্ষাকালে যে অসুবিধা হতে তাদের জন্য গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্ট করবে। কিন্তু এত বড় মাঠে এখানে 10 লাখ লোক, শহরের লোক এসে যাবে, খুবই ভালো। এবার এখানে যে আসার যে কিভাবে লোক আসবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যে খিদিরপুর থেকে যে লোকটা আসবে তিনি আসবে মানে জাংশনটা হচ্ছে আপনার ফোর্ট উইলিয়াম আইল্যান্ড যেটা আছে, তো যে দিক থেকে লোক আসুক না কেন রেড রোড ধরে যে আসবেন সে ফোর্ট উইলিয়াম থেকে আবার অটম রোড দিকে চলে আসবেন, আর ওখান থেকেই পার্কিং করা হয়েছে। পার্কিং এর জন্য একটা সিদ্ধান্ত মানুষটা এটা নেবে কি পার্কিং একভাবে করুন যে কারোকে অসুবিধা না হয়। যদি আগে থেকে গাড়ি পার্কিং হয় আপনি পার্কিং